একটি 4 একটি 6 সাথে আনলিমিটেড বিনোদন। ব্যাট হাতে সাকিবের এমন রূপ দেখে বেশ খুশি ভক্ত সমর্থকেরা। এই তো একটু আগেই সাকিব ব্যাট হাতে মাত্র 8 বলে 29 রানের ঝড়ো একটি ইনিংস খেলেছিলেন। তবে এর ঠিক 1 ঘন্টা পরে আবারও নতুন ম্যাচে সাকিব ব্যাট হাতে তাণ্ডব দেখানোর চেষ্টা করেছিলেন। 9 বল মোকাবেলা করেছিলেন 12 রান। তবে দুর্ভাগ্যবশত ক্যাচ আউটের শিকার হওয়ায় আগের ম্যাচের মতো এই ম্যাচে আর বড় রান করতে পারেননি তিনি। তবে সাকিব আল হাসানকে এভাবে ব্যাট হাতে ভক্ত রূপে নিয়মিত দেখতে পারায় বেশ খুশি তার ভক্ত সমর্থকেরা। এই ম্যাচে ব্যাট হাতে সাকিবের মাঠে আগমন হয় দলীয় দ্বিতীয় ওভারের সময়। প্রথম বলেই সাকিব নেন একটি সিঙ্গেল। এরপর পরবর্তী ওভারে সাকিব স্ট্রাইকে আসার পর প্রথম 2 বল থেকে কোনো রান নিতে পারেননি। তবে এরপরেই স্বল্প সময়ের জন্য শুরু হয় সাকিব আল হাসানের ঝড়। শাহানের বলের প্রথমেই থার্ড ম্যান অঞ্চল দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে একটি 4 আদায় করে নেন তিনি। পরবর্তী বলে সাকিব ডিপ এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে হাঁকান বিশাল এক ছক্কা। পরপর 2 বলে সাকিবের ব্যাট থেকে 4 ছক্কার মার দেখতে পাওয়ায় বেশ খুশি ভক্ত সমর্থকেরা। সবাই আশা করছিলেন এবারও সাকিব ব্যাট হাতে বড় কোনো ইনিংস খেলবেন। তবে দুর্ভাগ্যবশত এই ম্যাচে সেটা সম্ভব হয়নি। টানা 2 বলে 4 ছক্কা হাঁকানোর পরের বলে সাকিব কোনো রান নেননি। অবশ্য এর পরের বলে একটি সিঙ্গেল নেন। সে সময় সাকিব 7 বলে করেছিলেন 12 রান। এরপর অবশ্য বোলিংয়ে আসেন এশান মালিঙ্গার করা প্রথম বলে ঠিকমতো ব্যাটে বলের সংযোগ ঘটাতে পারেননি সাকিব, যার ফলে সেই বল চলে যায় উইকেট রক্ষকের হাতে। অবশ্য সে সময়ে বোলার এবং উইকেট রক্ষক উভয়ে আবেদন করেছিলেন আউটের জন্য। তবে আম্পায়ার সেই আউট নাকচ করে দেন। কিন্তু এর পরের বলে ঠিকই সাকিব আউট হয়ে যান। এশানের করা সেই বল হাওয়ায় ভাসিয়ে দেন সাকিব। দুর্ভাগ্যবশত সে সময় ফিল্ডার ছিলেন উপস্থিত, তাই সাথে সাথে সাকিবের সেই বল লুফে নেন ফিল্ডার। আর এতে করেই আউটে পরিণত হন সাকিব। সাকিবের ব্যাটে যে রানের ক্ষুধা সেটা আউট হওয়ার পরে খুব ভালো মতো বোঝা যাচ্ছিল। তিনি নিজেও চাচ্ছিলেন এই ম্যাচে আরো বড় স্কোর করতে, যেটা তিনি আগের ম্যাচে করেছিলেন। কিন্তু আউট হয়ে যাবার পর মাঠের মধ্যেই হতাশা ঝাড়েন সাকিব। তাই তো দুর্ভাগ্যকে বরণ করে মাঠ ছাড়তে হয় এই অলরাউন্ডারকে।